সর্ব জায়গায় খেলা চলছে। এটা হোক যে কোনো জাতীয় খেলা, আমি খেলার নামটা বলবো না। এখানে বলা হচ্ছে যে খেলাতে হার জিত আছে, তারপরে জুয়ার আছে, যেখানে আম, হাঁটুর উপরে পোশাক পরিধান করে খেলা হয়, এবং যেখানে বাজি ধরা হয়, এবং যেখানে জয় পরাজয় নিয়ে অশ্লীলতা, বেহায়াপনা এবং নারী পুরুষের অবাধ মেলামেশা, পর্দার বরখেলাপ হয়, আল্লাহর কাজের বাধা প্রদান করা হয়, আল্লাহকে ভুলিয়ে দেয়, যেখানে কোথায় জোহর, কোথায় আছর, কোথায় মাগরিব, কোথায় এশা, কোথায় চলে যায় খবর থাকে না। এ জাতীয় খেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সমর্থন করেন না, করেননি, ইসলামও সমর্থন করেন। আজ থেকে আমরা এই খেলাগুলো দেখা বর্জন করব। বিশেষ করে আমি ইনশাআল্লাহ, ভুলো কেউ যদি আমার কোটি কোটি টাকা দেয়, তারপর আমি এই জাতীয় খেলা ইনশাআল্লাহ দেখব না, সমর্থন করব না, এবং তার স্কোর কত তাও জানবো না, কয়টা গোল হয়েছে তাও জানবো না, কে জিতেছে তাও জানবো না। তাদের মধ্যে তারা থাকুক, আমি শুধু চিন্তা ভাবনা করব কিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়া যায়, কিভাবে জাহান্নাম থেকে না বাঁচা যায়, উদুখুলু ফি সিলমে কাফা, কিভাবে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়া যায়, কিভাবে শিরক বেদাত কুফরি গীবত ও কবিরা গুনাহমুক্ত থেকে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করা যায়, কোন আমলটা করতে হবে সেটাই আমি করি। এজন্য আমি সবসময় ইনশাল্লাহ চেষ্টা করি, আপনিও করুন, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো পড়ার জন্য। কুল আউযু বিরাব্বিন নাস পড়ুন শুরু থেকে শেষ পর্যন্ত। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখান থেকে আরম্ভ করে ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত। সূরা ফালাক শুরু থেকে শেষ পর্যন্ত। কুল হু আল্লাহু আহাদ, সূরা ইখলাস, যেটা 3 বার পড়লে কোরআনের খতম হয়ে যায়, অর্থাৎ 30 পারা কোরআনের সওয়াব পাওয়া যায়। সূরা হাসরের শেষ 3 আয়াত, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তারপরে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। তারপরে ওয়াশফি সুদুরা কওমি মুমিনিন ওয়া শিফাউন ফিস সুদুর, এগুলা পড়ব। এরপর আছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিকা, আল্লাহুম্মা আ'inni আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আন্নী আ'লাম আস্তাগফিরুকা লিমা আ'লাম। সর্বোপরি, ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক বেদাত কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমাদের এই বাংলাদেশটাকে পারমাণবিক অস্ত্রের দেশে রূপান্তরিত করে যদি পাকিস্তান, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, তারপরে ইরান, ইসরায়েল, এরা যদি পারমাণবিক অস্ত্রের দেশ হতে পারে, তাহলে আমরা কেন পারবো না? পাকিস্তান, ভারত, রাশিয়া, চীন, তারপরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইরান, এরা যদি 12 থেকে 15,000 কিলোমিটার মিসাইল, বোমা, পারমাণবিক বোমা, হারফেজ, পারমাণবিক ওয়ারহেড দহন করতে পারে, আমাদের এই দেশটাকেও তুমি এর শক্তিশালী দেশে রূপান্তরিত করো। বিশেষ করে 57টা মুসলমান কান্ট্রিকে তুমি পারমাণবিক অস্ত্রের দেশে রূপান্তরিত করো। 57টা মুসলমান দেশকে তুমি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, 57টা মুসলমান দেশ নিয়ে যেন মুসলিম নেটওয়ার্ক গড়ে তুলতে পারে, তারা যেন একটি মুসলিম সেনাবাহিনী, যারা 57টা দেশের কোনো দেশটাকে যখনই কোনো কাফের, নাস্তিক, ইয়াহুদি, বিধর্মী, মুশরিক, বেঈমান, অ্যাথেন্স, এরা যখন আক্রমণ করে, তখন 57টা মুসলমান দেশ ঐক্যবদ্ধ হয়ে যেন তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে, যুদ্ধ করতে পারে, এবং তাদেরকে পরাজিত করতে পারে, যেভাবে বদর যুদ্ধে কাফেরদেরকে পরাজিত করতে পেরেছে, সে তৌফিক তুমি দান করুন, আমিন। ইয়া আল্লাহ, আমাকে তুমি শাস্তিবিহীন জান্নাত দান করিও। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি
শিরক বেদাত কুফরি ও গীবত মুক্ত রেখে সবসময় সহি নেক আমল করে জান্নাতের অধিবাসী হয়ে শাস্তিবিহীন জান্নাত দান করার তৌফিক দান করো। আমি সহ আমার পুরো বংশধর, ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন এবং যারা আছে তাদেরকে কিয়ামত পর্যন্ত ইলমে দ্বীন, ইসলামের সঠিক কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পরিচালিত হওয়ার তৌফিক দান করো। কিয়ামত পর্যন্ত আমার বংশধরদেরকে জারি রাখো, তাকে তাদের প্রত্যেকটা নেক আমল আমি যেন সদকে জাহেরি হিসাবে কবরে পেতে পারি, সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমি সেলিব্রিটি কোনো মানুষ নই, আমি কোনো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোনো মানুষ হতে পারি নাই। এই 2026 সাল চলতেছে, তুমি আমার এই হাজার হাজার ভিডিওগুলো যে আছে তা মানুষের মাঝখানে কিয়ামত পর্যন্ত কিভাবে মানুষের মাঝখানে প্রচার করাও, কিভাবে মানুষ জানতে পারে আমার এই কথাগুলো, এই হাজার হাজার ভিডিও সব সেই দায়িত্ব তুমি নিয়ে নাও গো আল্লাহ। এবং সদকে জারি হিসাবে যেন আমি এর আমলগুলো যেন কবরে পেতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। ভাইরা, আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।